আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি নাজনীন সুলতানা সুমা, প্রভাষক অর্থনীতি বিভাগ। আমি আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। তো আজকে আমার এই অধ্যায়ের ৯ নাম্বার লেকচার, অর্থাৎ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অধ্যায়টির নাম হয়েছে সামগ্রিক আয় ও ব্যয়। আজকে আমার এই অধ্যায়ের নবম লেকচার আমি শুরু করব। তো সেই জায়গায় আমি প্রথমেই তোমাদেরকে যে কথাটি বলবো যে আমরা যদি মাঝখান থেকে এই অধ্যায়গুলো পড়া ক্লাসগুলো দেখি তাহলে আমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। এর কারণে আমরা প্রথম থেকে যদি আমরা এই অধ্যায় সম্পর্কে সবাই পারফেক্ট হতে চাই এবং পারফেক্টলি আমরা সবকিছু শিখতে চাই এবং সহজভাবে সবকিছু শিখতে চাই, তাহলে অবশ্যই প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে। অর্থাৎ প্রথম লেকচার থেকে একদম লাস্ট লেকচার পর্যন্ত ভিডিওগুলো না দেখলে আমরা প্রতিনিয়ত প্রবলেম ফেস করব, কারণ এই অধ্যায়ের প্রত্যেকটি কোয়েশ্চেন একটার সাথে আরেকটা রিলেটেড। দেখা যায় যে যে একটা টপিকস নিয়ে হয়তো আমি এর আগে বিশদভাবে আলোচনা করেছি, কিন্তু পরের আরেকটা কোয়েশ্চেনে এই রিলেটেড কোয়েশ্চেনই এসেছে, সেই জায়গায় অথবা আমি শর্ট করে আলোচনা করেছি। এই জন্য আমি বারবার বলবো যে আমরা সিরিয়াল মেনটেন করে একটা অধ্যায় যখন আমরা ধরবো তখন আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াল মেনটেন করেই আমরা ভিডিওগুলো দেখব। না হলে কিন্তু মাঝখান থেকে যদি আমরা ভিডিও দেখি তাহলে কিন্তু আমরা খুব বেশি উপকৃত হতে পারবো না। তো শুধু এই অধ্যায়ের ক্ষেত্রে না, আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই এভাবেই আমরা ক্লাসগুলো করব। এইখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে, নিট জাতীয় উৎপাদন এনএনপি এর মান দেয়া আছে, অবচয় ব্যয় দেয়া আছে এবং নিট রপ্তানি দেয়া আছে। তো মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, অবচয় ব্যয়, নিট রপ্তানি, এগুলো সম্পর্কে আমরা আগেই জানি, যার কারণে আমি নতুনভাবে এগুলো আলোচনা করব না। এখানে দেয়া আছে উপরোক্ত দেশের মোট জাতীয় উৎপাদন বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন, যাকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি, এই দুটা মান জিএনপি এবং জিডিপি এর মান বের করতে বলা হয়েছে। তো এই জিএনপি এবং জিডিপি এর সংজ্ঞা আমি এর আগেও বলেছিলাম, তারপরও আমি আরেকবার একটু বলি, কারণ অনেকেই আছো তোমরা হুট করে এই ভিডিওতে চলে এসেছো কিন্তু আগের ভিডিওগুলো তোমাদের দেখা হয় নাই। শুধু এই কোয়েশ্চেন সম্পর্কে যাতে কোনো সমস্যা না থাকে সেটা ক্লিয়ার করার জন্য আমি জিএনপি এবং জিডিপি এর সংজ্ঞাটা আমি আবার বলবো। তো জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন। সাধারণত একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক দেশে এবং বিদেশে থেকে যে পরিমাণের চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। অর্থাৎ এখানে আমি এর আগেও স্পেসিফিকলি একদম ভালো করে বুঝিয়েছি, জিএনপির মানে হচ্ছে নাগরিক হবে আমার দেশের নাগরিকের আয়টাকেই জিএনপিতে হিসাব করা হয়। সে দেশে থেকেও উৎপাদন করতে পারে, আবার বিদেশে থেকেও উৎপাদন করতে পারে। মোট কথা হচ্ছে আমার দেশের নাগরিক কর্তৃক দেশে এবং বিদেশে থেকে যে পরিমাণের চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় তাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ উৎপাদন বা যেটাকে বলা হয় দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন জিডিপি। তো দেশজ মানে কি? আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে। আমরা যদি স্পেসিফিক উত্তর বলি, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন। অর্থাৎ জিএনপিতে মেন কথা ছিল আমার দেশের নাগরিক সে দেশে থেকেও উৎপাদন করতে পারে, বিদেশে থেকেও উৎপাদন করতে পারে। আর জিডিপি হচ্ছে আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়। কারণ আমরা দেখতে পাই যে আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে শুধু যে আমার দেশের নাগরিক উৎপাদন করে সেটা কিন্তু না, আমাদের দেশে বিদেশি বা ফরেনার আমরা যাদেরকে বলি, আমরা দেখি অনেক ফরেনারও আমাদের দেশে কাজ করে। তো আমরা দেখো, আমি এর আগে 1 মার্কসের কোয়েশ্চেনের কথা বলেছিলাম, জিডিপির হিসাবে আসবে বিদেশি। জিডিপির হিসাবে কারা আসবে? বিদেশি। বিদেশি মানে কারা? যারা অন্য দেশের নাগরিক আমার দেশে থেকে কাজ করে।
আর জিএনপির হিসাবে যাবে প্রবাসী, অর্থাৎ আমার দেশের নাগরিক যারা বিদেশে থেকে কাজ করে, তো তাদের আয়টা জিএনপির হিসাবে যাবে। তো আমরা অলরেডি ইতিমধ্যে বুঝে ফেলেছি যে জিএনপি কি এবং জিডিপি কি। এখানে দেখো আমরা মোট জাতীয় উৎপাদন জিএনপি থেকে যদি আমরা এর আগেও আমরা এটা দেখেছি, জিএনপি থেকে যদি আমরা ডিসি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই এনএনপি। আবার জিডিপি থেকে যদি আমরা ডিসি বাদ দিই তাহলে আমরা পাই এনডিপি। মানে কি, মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা অবক্ষয় ব্যয় বাদ দিয়ে দিই তাহলে আমরা পাই এনএনপি বা নিট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন থেকে অবক্ষয় ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট জাতীয় উৎপাদন। আর মোট দেশজ উৎপাদন থেকে অবক্ষয় ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট দেশজ উৎপাদন। তো এইখানে আমরা অবক্ষয় ব্যয় বলতে যেটা বুঝি, আমি এর আগেও এটা আলোচনা করেছি যে মূলধনের ক্ষয়ক্ষতি জড়িত ব্যয়কেই বলা হয় অবক্ষয় ব্যয়। তো এইখানে দেখো যদি জিএনপি থেকে ডিসি বাদ দিলে এনএনপি পেয়ে যাই, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না যে এনএনপির সাথে যদি আমরা ডিসি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাই জিএনপি? কথা কিন্তু একই। জিএনপি থেকে ডিসি বাদ দিলে এনএনপি পেয়ে যায়, তাইলে এনএনপির সাথে ডিসি যোগ দিলে জিএনপি পেয়ে যাব। এখন আমরা দেখো ম্যাথটা আমরা কিভাবে করব। আমাদের বলেছে জিএনপি বের করতে, কিন্তু এখানে আমাদের জিএনপির কোনো মান দেওয়া নাই। তার মানে কি, এখানে এনএনপির মান দেয়া আছে, ডিসি এর মান দেয়া আছে, এক্স মাইনাস এম এর মান দেয়া আছে। তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে দিয়ে আমাকে লিখতে হবে এনএনপি সমান 10,000 কোটি টাকা। তারপরে হচ্ছে ডিসি সমান 1500 কোটি টাকা এবং এক্স মাইনাস এম সমান 2000 কোটি টাকা। তো আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা সূত্রটা বসিয়ে দিব, আমরা জানি জিএনপি সমান এনএনপি প্লাস ডিসি। কি বলেছিলাম যে আমরা জানি, আমরা যদি এনএনপির সাথে ডিসিটা যোগ দিয়ে দেই তাহলেই আমরা পেয়ে যাব জিএনপি। তো এখানে দেখো এনএনপির মান কত, 10,000 কোটি টাকা, আর ডিসি এর মান হচ্ছে 1500 কোটি টাকা। তাইলে আমরা জিএনপি পেয়ে গেলাম 11,500 কোটি টাকা। আমরা কি পেয়ে গেছি, জিএনপি এর মানটা আমরা পেয়ে গেলাম 11,500 কোটি টাকা। তো এরপরে আমরা বের করব, আমাদের জিএনপি বের হয়ে গিয়েছে, জিএনপি সমান 11,500 কোটি টাকা। অভ্যন্তরীণ উৎপাদন, এখন আমাদেরকে জিডিপিটা বের করতে হবে। তো জিডিপি বের করার জন্য আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। আবার লিখে আমরা শুরু করব। আবার আমরা জানি জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। আমরা সাধারণত জানি, এটাও একটা সূত্র, জিএনপি আমরা কিভাবে পাই, জিডিপি এর সাথে যদি আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টটাকে আমরা যোগ করে দেই তাহলে আমরা জিএনপি পেয়ে যাই। তো আমরা জিডিপি সমান জিএনপি সমান কি লিখতে পারি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। জিএনপি এর সাথে জিডিপি এর সাথে এক্স মাইনাস এম দিলে সেটা জিএনপি এর মতো হয়ে যায়। তো জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তো এখানে জিএনপির মান ছিল 11,500 কোটি টাকা সমান জিডিপি কত ছিল, জিডিপি তো আমাদের তো বের করতে হবে জিডিপি যা আছে তাই থাকবে, কারণ জিডিপিটা আমরা বাম পাশে নিয়ে আসবো। এক্স মাইনাস এম এর মান ছিল তোমার 2,000 কোটি টাকা। এখন আমরা এই জিডিপি প্লাস 2,000 এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর ওইটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, সমান জিডিপি ইকুয়াল টু 11,500 মাইনাস 2,000 কোটি টাকা বা
জিডিপি সমান ৯,৫০০ কোটি টাকা। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? জিডিপি এর মান পেয়ে গেলাম, জিএনপি এর মান পেয়ে গেলাম। আমরা সব সময় জানি জিডিপি এর সাথে যদি এক্স মাইনাস এমটা যোগ করি তাহলে আমরা জিএনপি পেয়ে যাই। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের মাধ্যমেই আমরা জিডিপিটা বের করব। আমাদের যেহেতু লাগবে জিডিপি, সেই জায়গায় আমরা জিডিপিটা বাম পাশে নিয়ে আসবো এবং জিএনপি এর মানটা আমরা ডান পাশে নিয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জিএনপি ছিল আমার 11,৫০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি ছিল ৯,৫০০ কোটি টাকা। আলটিমেটলি দেখো, এই জিডিপি এর সাথে যদি আমি ২,০০০ কোটি টাকা যোগ করে দিই তাহলে আমাদের আবার বের হয়ে যায় জিএনপি। তো এখন আমরা দেখব ঘ নাম্বারে কি বলা হয়েছে। দেখো, ঘ নাম্বার কোয়েশ্চেনটা তো আমরা এখানে লিখেছি যে এক্স মাইনাস এম ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ নিট রপ্তানি যদি 0 হয়, এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি, এই যে এক্স মাইনাস এম যদি 0 হয়, উপরোক্ত দেশের জিডিপি এবং জিএনপি এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা। আমরা যেহেতু এর কোয়েশ্চেনে জিডিপি বের করার সময় আমরা দেখেছিলাম যে জিএনপি ইকুয়াল টু ছিল আমাদের কি, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ জিডিপি এর সাথে যদি আমরা এক্স মাইনাস এম এর এমটা যোগ করে দেই তাহলেই আমাদের জিএনপি বের হয়ে যায়। তাইলে যদি জিডিপি থেকে যদি আমরা যদি এখানে এক্স মাইনাস এম এর মান যদি 0 হয় তাহলে অবশ্যই আমাদের জিডিপি এবং জিএনপি এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কারণ এই জিএনপি তে এক্স মাইনাস এম আছে তো, এবং জিডিপি তে এক্স মাইনাস এম নেই। সেই ক্ষেত্রে এক্স মাইনাস এম এর মান 0 হলে জিডিপি এবং জিএনপি দুটোই আমাদের একই হবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তো আমরা দেওয়া আছে দিয়ে এগুলা উঠাবো, আমি পুনরায় লিখলাম না। তো প্রথমে আমরা জানি জিএনপি ইকুয়াল টু এনএনপি প্লাস ডিসি। আমরা আগে কি বের করব? জিএনপি এর মানটা আমরা বের করব। তো এইখানে দেখো এনএনপি কোনটা, জিএনপি সমান, অর্থাৎ এনএনপির সাথে ডিসি যোগ করলে আমরা জিএনপি পেয়ে যাই। তো এনএনপি এর মান হচ্ছে 10,000 কোটি টাকা আর ডিসি এর মান হচ্ছে 1,500 কোটি টাকা। তো কোটি টাকা সমান সমান 2,000 কোটি টাকা। আমাদের প্রথমে আগে জিএনপিটা বের করতে হবে, কারণ জিএনপি বের করে তারপরে আমরা দেখব যে জিএনপি এর সাথে যেহেতু এক্স মাইনাস এম আছে, তো এখানে যদি এক্স মাইনাস এম 0 হয় তাহলে জিএনপি এবং জিডিপি একই হয় কি না। তো আমরা জানি, আবার লিখব, আমরা জানি আমরা জিএনপি এর মান পেয়ে গেলাম, জিএনপি এর মান পেয়ে গেলাম 11,500 কোটি টাকা। আমরা জানি জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম, বা জিএনপি প্লাস এক্স মাইনাস এম ইকুয়াল টু জিএনপি, বা এখানে আমরা জিডিপি আমরা বের করার জন্য জিএনপি কেটে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো জিডিপি এর সাথে বা জিডিপি ইকুয়াল টু আমরা এখানে জিএনপি মাইনাস এক্স মাইনাস এম, বা জিডিপি ইকুয়াল টু জিএনপি এর মান 11,500 মাইনাস এক্স মাইনাস এম এর মান 0 সমান সমান জিডিপি ইকুয়াল টু 11,500। অতএব নিট রপ্তানি, অতএব আমরা লিখতে পারি নিট রপ্তানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এম এর মান যদি 0 হয়ে যায় তাহলে জিডিপি এবং জিএনপির মধ্যে কোনো পরিবর্তন নেই। সেই জিনিসটাই আমরা সূত্র দিয়ে আমরা বুঝালাম। তো অতএব আমরা লিখতে পারি, আমরা তারপরে লিখবো, আমি দুইটা লাইন লিখে দিতে হবে যে
নিট রপ্তানি এক্স মাইনাস এম ইকুয়াল টু 0 হলে জিএনপি ইকুয়াল টু জিডিপি ইকুয়াল টু 11,500 কোটি টাকা হবে। অর্থাৎ যদি আমদানি রপ্তানির মান বা নিট রপ্তানি শূন্য হয় তাহলে জিডিপি এবং জিএনপি এর মধ্যে কোনো তফাৎ থাকবে না, কারণ আমরা জানি জিএনপির মধ্যে এক্স মাইনাস এম আছে, অর্থাৎ জিডিপির সাথে এক্স মাইনাস এম যদি আমরা যোগ করে দেই বা নিট রপ্তানিটা যোগ করে দেই তাহলেই আমরা পেয়ে যাই জিএনপি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবারও আমি চলে আসবো তোমাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।